বাপরে পেট কাম মুসর মেলো রে বন্ধু, আর যাওয়া হবি না রে। কি রে সোরা, তোর আবার কি হলো? এ বন্ধু এ আর এলা কথা কইস না, কাল 10-12 জন চ্যাংড়া ব্যাংড়া র্যাকেট খেলা পিকনিক খানো, তে খাইয়া পেটের এমন সমস্যা দিছে, হাঁটতে হাঁটতে জীবন শেষ। কুটি পিকনিক খাসু রে, আমাকে তো কলু ন, কি দেখাছু? আরে বন্ধু তো করে সময় পাইনি, চ্যাংড়া ব্যাংড়ার পেট এত খিদে, 10 জন লোক 12 কেজি চাউল, 5টা মুগড়ি, ব্রয়লার মুগড়ি তাকো বুঝছো নাকি, খাইয়া হাগে হেলে দিছে একজন। বন্ধু খাড়ায় হা করছু, দই মিষ্টির সরাসরি উঠে গেছে, ওটি শশা গাজর যাই আনতে লাস্টে তাই বন্ধু খাওয়া পাননি জানি। তে কাম দিস রে, খাইয়ে তো একবারে মাতুল করে ফেল দিছু। তা কয় টাকা তুলছিল চ্যাংরা ব্যাংরার থেকে? আরে বন্ধু টাকা বেশি লয়, টাকা হচ্ছে 500 করে বুঝছু, বাড়ির থেকে যা জি চাউল টাউল ডাল মূল যত লাগে সব বাড়ির থেকে। বাড়ির থেকে সবই দিল আর 500 টাকা লাগলো? তুই তো দেখিস নি রে বন্ধু, একটা মুগড়ি 3 কেজি করে, আর দই মিষ্টির কার্টুন আনছে, 5 কার্টুন আনছে দই মিষ্টি। আরে বন্ধু আমি খাইছি 1.5 কেজি চাউলের ভাত, 1 কেজি মুগড়ি, খাইয়া খুইয়া হা করলে ভাত দেখা যায়। ভাত খাওয়ার পর দই মিষ্টি এনে দিল আমাক, দই মিষ্টি আমি চাইতে দেখতেছি, দইটা কোনো মতো খাইয়া, কিন্তু গোল্লাটা আমার খাওয়ার ভাগ্য হল বুঝছি বন্ধু, তখন যে আমার মনত কষ্ট লাগলো রে। তোর হক লল্লি ভরে উঠছে, তাও যে তুই দই খাওয়া পারছু, আর মিষ্টি তুই কোন জায়গা থুবু? ওটাই তো কথা বারে, সারা রাত আমার ঘুম হয়নি বুঝছো নাকি বন্ধু, ওই মিষ্টির কারণে রে বন্ধু, খালি মিষ্টি মনে চোখের কাছে আসা ভাসে আমার। তাহলে তো তোর টাকা উঠে গেছে রে, তোর থেকে কেউ কি বেশি খাওয়া পারছে না তুই একবারে ফার্স্টে আছু খাওয়ার? আমি তো কি খাচ্ছি, বিজয়ের খাওয়া দেখলে মাথা নষ্ট, 2 কেজি চাউলে ভাত খাচ্ছে মনে। কোষ কি রে বিজয়, লব ভরে বিজয়, ওই বচ্চন মুই খাতে 2 কেজি হলে ভাত কাম দিছে মনা, ওই না মুড়ি খাওয়ার বল নাই রে, ওই কেন খেলো আড্ডি। তুই তো এটা আসলু না, ওই জন্য বুঝবো না, বিজয় যে খাওয়া খাচ্ছে সারাদিন যাই একটা এখানে বসে আছে, আর আমার দিনে 36 বার দেওয়া আছে। কোষ কি রে, তোর তো মরো দিয়ে একখান রে, সারাদিন তো তোকে আর ভাত খাওয়া লাগেনি। খাওয়ার কথা কইতেছু, কাল রাত্রে খাই যাচ্ছে 10টার দিকে, আজ কটা বাজে, দিনের 5টা 25 বাজে, এখন মধ্যে একটা চাউলের দানা যায়নি পেটত, পেটত হাত দিলে খালি ঢ্যাপ ঢ্যাপ করছে, পেট যে হয়নি ঢোলের মতন আছে। তেলে নাকি আরেকটা পিকনিক খাওয়া হোক? আরে বন্ধু তুই থাম তো, তোর সাথে ম্যান পেশাল বাড়তে বাড়তে লিজ দেবেন, আমার ঝোল পড়ে যাচ্ছে। তুই একটু দেরি কর, সামনে পায়খানা আছে, আমি ক্লিয়ারটা করে আসি। এ যাচ্ছু যা, খালি কয়ে যা যে কদিন পিকনিক খাবো তাই ক। জীবন ব্যস্তেছে না আমার, তোর পিকনিক খাওয়ালে ব্যস্ত, দেরি করতো জীবনটা আগে ব্যস্ত উঠতো। হ্যাঁ যে আরাম লাগিচ্ছে রে বন্ধু, আনো রে, এখন তাও না শক্ত শক্ত হচ্ছে কেবল। এই হারাম দাদা, তো কি কয়া তুই কি কোস, তোকে আমি কোনো যাওয়ার সময় যে কদিন পিকনিক খাবো আমিও খামো, আমার ভালো লাগিচ্ছে না, অনেকদিন পিকনিক খাওয়ায় না। তুই আমাকে সাথে খাওয়া পারবো, তোকে এক মুগলি রান দিলে তুই খাই আগে হেলা দিব, ওটি রে কুবার খাম না। এ বে খাওয়াই কি বড়, তুই যে খাইছু খাই দেওয়াতে তোর সমস্যা হয়ে গেছে, তো খাওয়াই বড় কথা লাই, লিমিটের মধ্যে খাবো, সবকিছু ভালো থাকবি। খাওয়ার জিনিস তোর মুখের কাছে থাকলে কি হয় জানি না, কিন্তু আমার কাছে থাকলে ওগুলো খাইয়া ঘুরে ঘুরে হেলা দেবো জানিস, গাবলা বন্ধ খাই হেলা দেবো মনে হয়, চিন্তা লাগে। ভাত খেতে খেতে পেট ফেটে গেলেও সই, তাও খামো, যখন দেখো হা করলে ভাত দেখা যাচ্ছে তখন যার খাম না, বুঝিস নি বন্ধু, তখন না ঢিল মারবো। শালা তুই মানুষ লস রে, তুই একটা গন্ডার, মিছে গন্ডার দোষ দিয়ে লাভ আছে, উনি তো লিমিটের মধ্যেই খায়, তুই শালা কি কমতে এটা আক্কুস। এ বন্ধু আক্কোশ লয় রে, পেট কামাবা মোসর দিল রে, থাম তোরে আমি ক্লিয়ার করে আসি আবার। এ সত্য মিছে কাউল করিস নে, একা সাথে হাগা লাগে, সারাদিন কবে আগিছু? এ বন্ধু তোক তো কোনো এবার গেলে 37 বার হবি বুঝছু। মানুষ না কি তুই রে, বেঁচে আছিস তুই কেঙ্কা করে? বেচা থাকবো না, এক খাওয়া হলে বিতাই, আরো মেলা খাবার আছে বুঝিস নি, মেলা খাওয়ার দিন আছে, সেদিন একবারে খাই দেবে তুমি একবারে। না না না, তোকে সাথে খাওয়া বেলা ভাই, লাস্টে আমার খাওয়া শর্ট করে দিবি, থাক আমি বাদ যাই। এ বন্ধু এ বাড়ির যাস না, আমি পায়খানার যা ভাবনো, বিশদ বাড়ি পিকনিক খামো, টেকা টুকা জোকা। কত লালি আদেশ লয়, এখন আর পাম্প মারে আমার কোনো কাম হবি না, তোদের সাথে খাবার গেলে আমার খাওয়া শর্ট করবি, আমি বাদ গেমো থাক। তো দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পিস, লাভ গাইস।